আপনাকে ডেকেছেন। আচ্ছা যাও, আমি আসছি। আচ্ছা, বস আসসালামু আলাইকুম। আলভি, আপনার ফাইলের কি অবস্থা? বস একটু সময় লাগবে, করে দিচ্ছি। না পারলে বলেন, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নি। আপনাকে দিয়ে মনে হয় হবে না। বস একটু কনসিডার করেন না, আপনি তো সবই জানেন। আলভি সাহেব, আমি কি জানি কি না জানি এটাতে কোনো ম্যাটার করে না। ম্যানেজমেন্ট আপনাকে স্যালারি দেয়, বিনিময়ে আপনি কাজ করেন। আপনি এখন আমাকে বলবেন আপনি পারবেন কিনা, জাস্ট হা বা না। জি বস, পারবো। যান করে নিয়ে আসেন। যদি না পারেন রিজাইন লেটারটা আমার টেবিলে দিয়ে যাবেন। মায়া, তুমি এখানে একটু থাকো, আমি দেখি গাড়িটা কোথায়। তুমি একটু ধরলে আমি রিক্সা যেতে পারতাম, আমার কোনো অসুবিধা হতো না। এতগুলো টাকা। শুধু শুধু কষ্ট করার থেকে মাঝে মধ্যে আরাম করা ভালো। তুমি থাকো। শোনো, কিসের টাকা এগুলো? উপরতলার ভাবে দিয়েছে। তুলতুলার একটা জামা হাতে এমব্রয়ডারি করে দিয়েছিলাম, আমি নিতে চাইনি, জোর করে দিল। বললো আমার প্রথম উপার্জন। টাকাটা তোমার কাছে রাখো, আমার যখন লাগবে আমি নিব। তোমাকে তো দিইনি, আমরা দুজন মিলে আসার সময় ফুচকা খাওয়ারো আমি তোমাকে ট্রিট দিলাম। আচ্ছা আলভি, এই কোথায় যাও? ভাই, মায়াকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ডাক্তার কি বলছে? তেমন কোনো খবর নাই। দেখা যাক, আর কতদিন দেখবা? তোমার টাকা পয়সার অবস্থা তো ভালো যাচ্ছে না, আমি জানি। শ্বশুর বাড়ি হেল্প করে মনে হয় না। শোনো, তোমাকে একটা ভালো কথা বলি, শ্বশুর আব্বাকে বলে তোমার বউটাকে কিছুদিন বাপের বাড়িতে রাখো, এটা তোমার জন্য ভালো হবে। ভাই, একটা কাজে যাচ্ছি, এসব কথা না বলি। ঠিক আছে, কাজে যাচ্ছ যাও, তবে তোমাকে যেটা বললাম এটা ভেবে দেখো। আমি তোমার ভালো চাই, তোমার ভালোর জন্য বলছি। ভাই, আপনি আসেন, যা ভাবার আমি ভাববো। বউ আমার, ভাবনাও আমার। কি হয়েছে? না কিছু না, দেখি ওইদিকে, দেখি এদিকে নাই। এক্সকিউজ মি। হ্যালো ভাবি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি অফিসে আসার পর মায়াকে অনেকবার কল দিলাম, ও ধরছে না। আচ্ছা, তাই ভাবলাম আপনি যদি একটু বাসায় গিয়ে দেখতেন। তাই নাকি? ঠিক আছে, আমি তো